তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়ীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থের শুরুতে শ্রীমদ্ ভাগবতের গোপীগীতা অংশের যে শ্লোকটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে মাস্টার মশাই বলে অভিহিত করা হয়, তিনি যে শ্লোকটি উদ্ধৃত করেছিলেন সেই শ্লোকটি উদ্ধৃত করেই আমাদের প্রতিদিনের পাঠকে আমরা এগিয়ে নিয়ে যাই। প্রতিদিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যানকে আমরা এগিয়ে নিয়ে যাই। প্রতিদিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এই গ্রন্থের কিছুটা অংশ পাঠ এবং আলোচনা। প্রত্যেক দিনের প্রত্যেকটি মুহূর্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অমৃত সাগরে অবগাহন করবার আমাদের এই সুযোগ, আমাদের এই প্রয়াস। আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে। শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে রয়েছেন 1883 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। তৃতীয় পরিচ্ছেদ আজকের পাঠ শুরু। ঠাকুর ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। সর্বদাই ভাবে পূর্ণ, ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা, তখন 10 হাত নাই, অত অস্ত্র শস্ত্র নাই। তারপর গোপাল মূর্তি দর্শন, কোনো ঐশ্বর্য নাই, কেবল কচি ছেলের মতো মূর্তি। এরও পারে আছে কেবল জ্যোতি দর্শন। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়, যতক্ষণ জীব জগৎ আমি তুমি এসব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়, যেমন ত্রৈলঙ্গ স্বামী। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, প্রথমটা খুব হইচই, পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুন্ডি পড়ল তখন কেবল সুপ সাপ, আর কোনো শব্দ নাই। তারপরে নিদ্রা সমাধি, তখন হইচই আর আদৌ নাই। মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘরবাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি,
ঘোড়া, সাহেব, মেম এইসব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ, সমুদ্র ধুধু করছে। তখন বাড়ি, ঘোড়া, গাড়ি, মানুষ এসব আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি, কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায়, সব শান্তি হয়ে যায়। কাঠ পোড়বার সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁঝ, সব শেষ হয়ে গেলে ছাই পড়ল, তখন আর শব্দ থাকে না। আসক্তি গেলেই উৎসাহ যায়, শেষে শান্তি। ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরো শান্তি। তবে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে, তাকে বাদ দিলে কিছুই থাকে না। একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায়, এককে মুছে ফেললে শূন্যের কোনো পদার্থ থাকে না। প্রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন। ঠাকুর বলিতেছেন, ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেহ কেহ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। বাজার চুকে গেলে কেউ কেউ আপনার খুশি বাজারে থাকে, যেমন নারদাদি। তারা লোক শিক্ষার জন্য ভক্তির আমি লয়ে থাকেন। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কাম ক্রোধাদি নাম মাত্র, যেমন পোড়া দড়ি, দড়ির আকার কিন্তু ফু দিলে উড়ে যায়। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী। শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, শুদ্ধ আত্মাও তা। কেননা তিনি বই, আর কেউ শুদ্ধ নাই। তাকে কিন্তু লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। এই বলিয়া ঠাকুর সেই দেব দুর্লভ কণ্ঠে রামপ্রসাদের গান ধরিলেন। আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলে, চারিফল কুড়ায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লবি। বিবেক নামে তার বেটারে তত্ত্ব কথা তাই শুধাবি। তৃতীয় পরিচ্ছেদের পাঠ আমরা এখানেই সমাপ্ত করলাম। আমরা দেখলাম মাস্টার এবং প্রাণকৃষ্ণের সঙ্গে কথা বলতে বলতে ঠাকুর শান্তির কথা বলছেন, দর্শনের কথা বলছেন, দেব দর্শনের কথা, দিব্য দর্শনের কথা বলছেন, এবং কিভাবে শান্তি লাভ করা যায়। গীতায় যেমন ভগবান বলেছেন যে দেখো, যদি শান্তি চাও তাহলে এটুকু জেনো যে সমস্ত যজ্ঞ, তপস্যা, সমস্ত কিছুর কেন্দ্রে ভোক্তা রূপে যদি ভগবানকে ভাবতে পারো তবেই শান্তি। ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোকো মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাথ্যামাং শান্তি বৃচ্ছতি। আমি যে সকলের মধ্যে থাকা সেই সুহৃদ সর্বলোক মহেশ্বরম রূপে, আমি যে সমস্ত যজ্ঞ তপস্যার ফলভোক্তা, সেই বোধটি যত দৃঢ় হবে ততই শান্তি লাভ হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি, 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 প্রশান্তি। গঙ্গার যত নিকটে এগিয়ে যাবে ততই শীতল বোধ হবে, স্নান করলে আরো শান্তি। তাকে কেন্দ্রে রেখে সমস্ত চিন্তাকে যদি আমরা আবর্তিত করতে পারি, তিনি এই জগতের কেন্দ্রে রয়েছেন, তিনি এই জগতের সমস্ত আমাদের সকল কর্মের
তিনিই হচ্ছেন ভোক্তা। আমাদের যাবতীয় যজ্ঞ তপস্যা সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছেন তিনি। এইটি যদি একবার আমরা বোধ করতে পারি, তবে ঠাকুর সাবধান করে দিয়ে বলছেন যে একটুও আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সম্পূর্ণ নিরাসক্ত না হলে তাকে লাভ করা যায় না, তাকে পাওয়া যায় না। সম্পূর্ণ নিরাসক্তি যার মধ্যে এসেছে তিনিই একমাত্র তাকে লাভ করতে পারেন। মন আসক্তি শূন্য হলে তবেই তাকে দর্শন করা যায়। শুদ্ধ মনে যা উঠবে সে তাঁরই বাণী, তাকে লাভ এ জীবনের উদ্দেশ্য। সেইটি বারবার শ্রীরামকৃষ্ণ আমাদের যেন স্মরণ করিয়ে দিচ্ছেন। আসুন বন্ধু, আমাদের এই পাঠের শেষে, আমাদের এই প্রতিদিন প্রতি ঘরে শেষে, রামকৃষ্ণ কথামৃতের পর্বের শেষে, প্রত্যেকটি পর্বের শেষে আমাদের যেন ধ্যান জ্ঞান সমস্ত কিছুর কেন্দ্রে আমরা ভগবানকে রেখে আমাদের দৈনন্দিন জীবনকে যাপন করতে পারি। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্বে ইতি টানছি। প্রাণারা